হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো দেখো, আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছিলাম, কারণ আজকে পয়লা বৈশাখ। একটা নতুন জামা পরে নিয়েছিলাম, নিয়ে আমি আমার গপু সোনাকেও একটা নতুন জামা পরিয়ে সুন্দর করে রেডি করিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম। তো তার ভাই চলে এলো আনতে, আর আমি চলে যাচ্ছি মায়ের বাড়ি, কারণ আজকে ওখানেই দুপুরে খাওয়া দাওয়াটা করব। তো দেখো, চলে এসেছিলাম, আর আমার না খুব খিদে পেয়ে গিয়েছিল, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই এসেই ছোলার ডাল আর পরোটা খেয়ে নিলাম। সত্যি ছোলার ডালটা মা খুব সুন্দর রান্না করেছিল। তো বাবার যেহেতু দুপুরে ডিউটি, তাই মাকে বললাম, দাও তোমাকে আমি একটু হেল্প করে দিই বলে আমি এদিকে গ্যাসে পায়েস বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে রান্নাঘরে গিয়ে দেখলাম মায়েরও এঁচোড় চিংড়ি করা ডান। তারপর এসে দেখলাম পায়েস হয়ে গেছে। আমি আবার পাঁপড় ভাজতে লেগে পড়লাম। পাঁপড়গুলো প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। তো তারপর দেখো পাঁপড় ভাজা হয়ে গেল। আর পাঁপড় ভাজা হয়ে যেতে মায়ের কাছে গিয়েছিলাম একটু রান্নাঘরে, গিয়ে দেখলাম মা মাংস কষাচ্ছে। তো মাকে বললাম যে আমাকে এক পিস মাংস দাও। বলার আগেই দেখি মা বাটিতে তুলে রেখেছে। তো মাংস কষা খেয়ে দুপুরবেলা খেতে বসে পড়লাম। তো দেখো, খেয়েছিলাম রাইস, এঁচোড় চিংড়ি, তার সাথে ছিল লাল লাল চিকেন কষা, তার সাথে ছিল মাছের ডিম দিয়ে টক, আর ছিল পায়েস, আর মিষ্টিও ছিল, আর পাঁপড়ও ছিল। ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর হ্যাঁ, শাক ভাজাও ছিল। তো আমি শাক ভাজা দিয়ে প্রথমে ভাতটা খেলাম। সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। তারপর বিকেলে এসেছিলাম একটু বাইরের দিকে, আর এখানে আমরা সব বান্ধবীরা মিলে আগে আড্ডা দিতাম। তো এসে দেখলাম এখনও দোলাটা আছে, তো ওদেরকে সরিয়ে আমিই একটু দুলে নিলাম। তো তারপর হয়ে গেল বিকেল, বড়বাবু আমাকে আনতে চলে এলো, আর আমিও চলে গেলাম বাড়ি। তো এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার পরের মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই।